শুভ সন্ধ্যা বন্ধু। আজকে মোটামুটি সকলে জেনেছো যে ওবিসি কেসের যেটা উইথড্র ছিল সেটা সুপ্রিম কোর্ট থেকে উইথড্রটা সাকসেসফুলি হয়ে গেছে। এখন এটা কি হলো, এক নম্বর যে কেস যেটা আসবে, যে নতুন যে নিউ রিক্রুটমেন্ট যেগুলো আসবে, রিক্রুটমেন্টগুলো সেগুলোর আর কোনো যে বাধা সেটা আর থাকলো না, জটিলতা থাকলো না। নতুন যে নিউ রোস্টার যেটা দিয়েছিল সেই রোস্টার অনুযায়ী নতুন যে রিক্রুটমেন্টগুলো সেগুলো হতে চলেছে নিউ রোস্টার অনুযায়ী। ঠিক আছে, যে 100 পয়েন্ট যে রোস্টার দিয়েছিল সেই রোস্টার অনুযায়ী কিন্তু নতুন যে রিক্রুটমেন্টগুলো সেগুলো হতে চলেছে। ফুল নোটিফিকেশান সবগুলো ধীরে ধীরে খুব তাড়াতাড়ি বের হতে চলবে। 2 নম্বর, অনগোয়িং যে প্রসেসগুলো আছে, অনগোয়িং এক্সামিনেশন যে প্রসেসগুলো রয়েছে সেগুলো ক্লার্কশিপ হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, পিএসসি থ্রু যেগুলো এসএলএসটি যে এক্সামগুলো আছে সেগুলো এখনও পর্যন্ত ক্লিয়ার করেনি যে সেটা 7% নিয়ে হবে না 17% নিয়ে হবে। সেটা খুব শীঘ্রই নোটিফিকেশান জানিয়ে এটা ক্লিয়ার করে দেবে যে ওবিসি এবি হিসেবে হবে না ওবিসি নিউ যে রুলস করা হয়েছে সেটা অনুযায়ী হবে। তো অনগোয়িং প্রসেসটা 7% না 17% হবে, খুব তাড়াতাড়ি সেই জিনিসটা যে কনফার্মেশন দিয়ে দেবে। 3 নম্বর এখন কোশ্চেন আসছে যে ওম্যান রিজার্ভেশন বিল। দেখো, অনগোয়িং প্রসেসে ওম্যান রিজার্ভেশন বিলের কোনো সম্পর্ক নেই, কারণ ওম্যান রিজার্ভেশন বিলটা টোটালি নতুন। এটা এখন ফুল একটা যে গেজেট বার করার পরই সেটা লাগু হবে। এখনও পর্যন্ত ওম্যান রিজার্ভেশন বিল বলে এখনও কিছু আসেনি। যখন গেজেট বার হওয়ার পর সেটা লাগু হবে। তো অনগোয়িং প্রসেসে ওমেন রিজার্ভেশন রুল যেটা আছে সেটা কোনো কিছু লাগু হবে না। এখন ওটা 7% না 17% হবে সেটা দেখার। নতুন যে রিক্রুটমেন্টগুলো হবে সেগুলো ওবিসি রোস্টটা 7% হিসেবেই হবে, শুধু ওবিসি থাকবে। ঠিক আছে, আর ওমেন রিজার্ভেশন বিল যদি রিক্রুটমেন্ট যে ফুল নোটিফিকেশান আগে যদি লাগু করে বা গেজেট বার করে তবেই সেই জিনিসটা বের হবে। তারপরে আবার 100 পয়েন্ট রোস্টার বের করতে হবে, তবেই এই জিনিসটা প্রসেস হবে। এখন যে 100 পয়েন্ট রোস্টার যেটা নিউ রোস্টার বার করছে সেখানে ওমেন রিজার্ভেশন রুলস নিয়ে কিছু বলা হয়নি। তো যদি এই 100 পয়েন্ট রোস্টার নিয়েই যদি কাজ করে বা নতুন রিক্রুটমেন্টগুলো বের হয় সেখানে ওমেন রিজার্ভেশন রুলস চালু বা লাগু হয়নি। সেগুলো ফুল নোটিফিকেশান বার করবে, তারপর আবার রোস্টার চেঞ্জ হবে, তারপরের ব্যাপার আসবে। তো এখন যদি যে রোস্টারটা বেরিয়েছে সেই রোস্টার হিসেবে যদি নতুন রিক্রুটমেন্টগুলো এখন করাই তাহলে সেটাতে ওমেন রিজার্ভেশন বিলটা রুলসটা আসবে না। এখন টোটালি ডিপেন্ড করছে গভর্নমেন্ট কী ডিসিশন নেয়। ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদের অনেক কনফিউশন ছিল, সেগুলো আশা করি ক্লিয়ার হয়েছে। তো নেক্সট যে তোমাদের আপকামিং যে ভ্যাকেন্সি যেগুলো সে পিএসসি থ্রুতেই আছে, তোমার পঞ্চায়েতের যে রিক্রুটমেন্টগুলো আছে, এমএসসি থ্রুতে আছে, সব ডাব্লিউবিএসসি ডিসিএল অনেক এক্সাম অনেকই যে ভ্যাকেন্সি সেগুলো আসতে চলেছে। সব থেকে নেক্সট আজকের যে আপডেট আছে যে কী বলেছে যে ফরেস্ট ডিপার্টমেন্টের যে এক্সামগুলো সেগুলো আগে কি পিএসসি থ্রুতে হতো, সেগুলো পিএসসি থ্রু না দিয়ে সেগুলো পিআরবি থ্রুতে নেওয়া হবে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থ্রুতে নেওয়া হবে। আর এবং যে ভ্যাকেন্সি কত রয়েছে ফরেস্টের ডিপার্টমেন্টের সেগুলো তাড়াতাড়ি যে একটা ভ্যাকেন্সি সংখ্যা একটা জমা দিতে বলা হয়েছে পিআরবি ডিপার্টমেন্টে। ঠিক আছে, খুব তাড়াতাড়ি ফরেস্টের যে রিক্রুটমেন্টগুলো হলো সেগুলো খুব তাড়াতাড়ি বের হতে চলেছে, সেগুলো পুলিশ রিক্রুটমেন্ট। নেক্সট কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। এই কোশ্চেনগুলো তোমাদের বারবার ছিল, এটুকুই বলবো যে রিক্রুটমেন্ট ফুল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আসবে, তোমাদের যে প্রিপারেশন সেটা বুস্ট করো। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই যাও, যে কোনো প্রবলেম বা কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে যাও, সেটা আমরা অ্যান্সার দেবো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিজের প্রিপারেশনে এগিয়ে যাও।